हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आमी कुर्तिर थेके माप निये कुर्ती काटिंग करा शेखाबो। कुर्तिर लम्बाटा नेब। लम्बाटा हलो आपनार आछे 41 इंची, अल्प बाड़ाय दिते बोलछे तो 43 इंची निब आमी। लेंथ 43 এখন আসবো ব্রেস্ট আছে হলো আপনার 21 ইঞ্চি। 21। এখন পেটের মাপটা স্টমাক 15 ইঞ্চি নিচে নিব আমি। 15 ইঞ্চি নিচে আপনার আছে হলো 19, 18.5 রাখবো। 18.5। এখন আসবো এই যে সাইডের কাটার মাপটা আছে আপনার 22.5 ইঞ্চি। হিপ আছে হলো আপনার 20.5, তাহলে 20.5 থাকবে। এইখান থেকে এখানে সাইড কাটাটা আছে আপনার 22.5 ইঞ্চি নিচে। 22.5। নিচের ঘেরটা আছে 25। আপনার শোল্ডারটা আছে হলো 15। হাতার লম্বাটা আছে হলো আপনার 19 রাখবো। হাতার লুজটা আছে হলো আপনার 10.5, এখানে 10.5 রাখবো। আর্মহোল আছে হলো 8.5, 8.9। মেজারটা নেওয়া হয়ে গেছে, এখন কাটিং করব। প্রথমে কাপড়টাকে সোজা করে ভাঁজ করব, ডাবল করে ভাঁজ করব। আমি ভাঁজ করে রাখছি, ভাঁজ করে এমনভাবে বসায় দেব। এইটুকু লম্বা থাকবে, নিচে এইটুকু থাকবে। এখানে 1.5 ইঞ্চি আমি সেলাই মার্জিন রাখবো। এখন এইটা দাগের থেকে আপনার 43 ইঞ্চি লম্বাটা নেব। 43 ইঞ্চি সোজা করে একটা দাগ দেব। গলাটা নেব আমি 3.5 ইঞ্চি, আপনি 2.5 ইঞ্চিও নিতে পারেন। নিচের ডিপটা দিব আমি 6 ইঞ্চি, আপনার 5 থেকে 6 এর মধ্যেই দেওয়া হয়। গলার ড্রয়িংটা করে দেব। এখন আসবো শোল্ডার। পুটটা হলো আপনার 15, 1/2 ইঞ্চি বাড়ায় 15.5 রাখলাম। 1/2 ইঞ্চি শেপ দিব, 8 ইঞ্চি ডিপ দিব। 8 ইঞ্চি। এই সোজা করে একটা দাগ দিয়ে দেব। এই শেপের 1/2 ইঞ্চিটা দাগ দিয়ে দেব। আপনার ব্রেস্টটা ছিল 10.5, 21 2 ভাগ করলে 10.5, এই 10.5 ইঞ্চি। স্টমাক পেটের মাপটা নিয়েছিলাম আমি 15 ইঞ্চি নিচে, এখানে 15ই দিব। সাইডের কাটাটা ছিল আপনার 22.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাড়ায় 23 দিব। 23 ইঞ্চি সোজা করে দাগ দিয়ে দেব। এখানে একটা দাগ দিয়ে দেব। পেটের মাপটা ছিল 18.5, তাহলে হইতেছে 9.25, অর্ধেক 9.25। এখানে ছিল 20.5, তাহলে 10.25, অর্ধেক। মেজার বসানো হয়ে গেছে, এখন শেপ কাট দিয়ে মিলায় ড্রয়িং করে দেব। এখানে মোটামুটি 1 ইঞ্চি ভিতরে ঢোকায় দেবো শেপ, তালপাট যেটাকে বলা হয়। 21, 18.5, 20.5। এদিক দিয়ে 1.5 ইঞ্চি করে কাপড় রেখে দেব। নিচের ঘেরটা নিয়েছিলাম হলো 25, 12.5, আর 1.5 ইঞ্চি তো বাদ দিয়ে কাটিং হবে। এই সোজা দাগ দিয়ে দেব।
এইটুকু টিকবে আর কি, যেটা মেজার দেওয়া আছে এটা মেজারটা হলো টিকবে। এখন বার দিয়ে কাটিং হবে। নিশ্চয়ই আপনাদেরকে বুঝাইতে পারছি। না বুঝলে আরেকবার দেখেন, একদম সহজভাবে বোঝানো আছে। কোথাও সমস্যা থাকলে কমেন্ট করেন, চেষ্টা করব আপনার প্রবলেম সলভ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। চিহ্নগুলো উঠাই দেব। এখন ব্যাক সাইড। ব্যাক সাইডটাকে এমন ডাবল করে ভাঁজ করব। ভাঁজ করার পরে ফ্রন্ট সাইডটাকে সুন্দরভাবে বসায় নেব সমান করে। এখানে লড়াচড়া যেন না হয়, হাত সুই দিয়ে আটকায় দেব। বসানো হয়ে গেছে। এখন কাটিং করে দেবো ব্যাক সাইড। এখানে হাফ ইঞ্চি ছাড়ে দেবো। এই যে চিহ্নগুলো উঠায় দেবো ব্যাক সাইডের। এখন গলাটা কাটবো রাউন্ড গলা। পিছনের গলাটা আপনার 2.5 থেকে 3 ইঞ্চি ডাউন দেব, কারণ ছোট করতে বলছে। কুর্তির কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন ভাঁজ করে রেখে দেবো। এখন বাকি রইল স্লিপটা, হাতাটা কাটতে লাগে। এখন হাতাটা ডাবল ভাঁজ করা আছে, এটাকে আবার ভাঁজ করা হবে। 4 ভাঁজ হলো টোটাল। এই সোজা একটা দাগ দিয়ে দেব। এখান থেকে 3.5 ইঞ্চি দূরে আরেকটা দাগ দেব। এখন আসলো আপনার লম্বাটা আছে হলো আপনার 19 ইঞ্চি। এখানে একটা দাগ দিয়ে দেবো। এখান থেকে 1.5 ইঞ্চি দূরে আরেকটা দাগ দেবো ভাঁজ করে সেলানোর জন্য। এখানে আছে হলো আপনার 10.5 দেবো, 5.25, 1 ইঞ্চি সেলাই মার্জিন। এখানে নেব 8 ইঞ্চি। এখানে হাফ ইঞ্চি ছাইরা ড্রয়িং করব, ওইটুকু সেলাই মার্জিন থাকবে। হালকাভাবে শেপ দিয়ে দেবেন। এই সোজা একটা দাগ দিয়ে দেবো, কাটিং করে দেব। এখন তালপাটটা দিয়ে দেব হাফ ইঞ্চি দূর দিয়ে, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি। হালকাভাবে শেপ দিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এরপরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।